একটু কাজ করে দাও। ধন্যবাদ সেন্ট জেভিয়ার্স হাই স্কুল। আমরা অনলাইনে যে ক্লাসটি নিচ্ছি তোমরা সবাই সেদিকে খেয়াল নেবে। আর একটি কথা হচ্ছে, যেহেতু দেশে এখন করোনার যে প্রভাবটা রয়ে গেছে, যার জন্য আমরা স্কুলে আসতে পারছি না এবং আমরা যথাযথভাবে ক্লাসরুমে সবাই মিলে একসাথে স্বতঃস্ফূর্তভাবে যে ক্লাসটি ছিল করতাম, সেটা আমরা করতে পারছি না। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে একটি কথা, বসে থাকলে তো চলবে না, আমাদের ক্লাস করতেই হবে এবং সেগুলো তোমরা যারা ইন্টারনেটের আওতায় আছো তোমরাই এই ক্লাস মনোযোগ দেখো। আজকে আমি সেন্ট জেভিয়ার্স হাই স্কুল প্রণব কুমার মিস্ত্রি, বিজ্ঞান শিক্ষক, অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসটি নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন। ষষ্ঠ অধ্যায়ে পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ের পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। আজকে পরমাণুটা কি সেটা একটু জানা দরকার। পরমাণুটা সবাই খেলে নাও। আমরা পৃথিবীতে অসংখ্য পদার্থ আছে, সেই পদার্থের মধ্যে পদার্থ আমরা কয় প্রকারের দেখেছি? পদার্থ আমরা সাধারণত 3 প্রকারের দেখেছি বা পড়েছি, জেনেছি। 3 প্রকারের ভিতরে 1 নম্বর হচ্ছে মৌলিক পদার্থ, 2 নম্বর হচ্ছে যৌগিক পদার্থ এবং 3 নম্বর হচ্ছে মিশ্র পদার্থ। কি বললাম? আমি বললাম 1 নম্বর মৌলিক পদার্থ, 2 নম্বর যৌগিক পদার্থ, 3 নম্বর হচ্ছে মিশ্র পদার্থ। এই 3টে পদার্থ আমরা জানি। তো একটা জিনিস খুব খেয়াল করো, এই 3টে পদার্থের ভিতরে পদার্থ থেকেই আমি পরমাণু নিয়ে কথা বলবো। পরমাণুটা এই মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাঙা যায় না, সেটার নামই হচ্ছে পরমাণু। কি বললাম আমি? মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাঙা যায় না, সেটাই হচ্ছে পরমাণু। ক্লিয়ার? তাহলে আমরা পরমাণু নিয়ে কথা বললাম, যে সংজ্ঞা পেলাম। সংজ্ঞাটা হচ্ছে, কি বললাম, যে মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা, যা ভাঙা যায় না, সেটাই হচ্ছে পরমাণু। আজকে এই পরমাণুর গঠন নিয়ে কথা বলতে চাই। ভাঙা যায় না যে কথাটি বললাম, তাহলে পরমাণুটা কিভাবে গঠন হয়েছে, কিভাবে তার স্ট্রাকচার, সেটা নিয়ে একটু কথা বলি। পরমাণু ভাঙা যায় না বললেই একই কথায়, যে পরমাণু ভাঙা যায় না বললে ওটা ভুল হচ্ছে। পরমাণুকে যদি অ্যানালাইসিস করা হয় তাহলে আমরা পাবো 3টে জিনিস। সেটা হচ্ছে 1 নম্বর, পরমাণুতে যা থাকে সেটা হচ্ছে কি থাকে? 1 নম্বর হচ্ছে কি থাকে? পরমাণুতে থাকে ইলেকট্রন
আর কি থাকে? প্রোটন। কি থাকে? নিউট্রন। তাহলে আমরা কি পেলাম? পরমাণুতে যে জিনিসটি থাকে সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এবার আমি পরমাণুর স্ট্রাকচারের বিষয়টি নিয়ে কথা বলি। এই ইলেকট্রন আমরা সংক্ষেপে আমরা ই দিয়ে প্রকাশ করি। প্রোটন সংক্ষেপে আমরা ছোট হাতে টি দিয়ে প্রকাশ করি। নিউট্রন আমরা ছোট হাতে এন বা বড় হাতে এন দিয়ে প্রকাশ করি, বা ছোট হাতে এন দিয়েই আমরা প্রকাশ করি এই নিউট্রন। এবার আসি এই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এদের অবস্থানটা কোথায়? এদের প্রকৃতি কেমন? এরা কি? এই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন আমরা দেখেছি পরমাণু ব্যাখ্যা দিতে যে দুইজন বিশিষ্ট বিজ্ঞানী, একজন বিজ্ঞানী রাদারফোর্ড, একজন অপরজন হচ্ছে বিজ্ঞানী নিলস বোর। এই দুইজন বিজ্ঞানী পরমাণুর মডেল নিয়ে কথা বলেছেন, স্ট্রাকচার নিয়ে কথা বলেছেন। বিজ্ঞানী রাদারফোর্ড বলেছেন যে পরমাণুর মডেল এটা এমন, ঠিক সৌরজগতের নেই। সৌরজগৎটা কেমন? যেমন সৌরজগতে গ্রহ উপগ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরছে, ঠিক তেমনি বিজ্ঞানী রাদারফোর্ড বলেছেন যে এই পরমাণুর আকার ঠিক সৌরজগতের নেই। সেটা কেমন? এরকম যে এটা যদি সূর্য হয় আর এর আকারটা যদি এই চারপাশে যদি এখানে গ্রহ উপগ্রহ নিয়ে ঘোরে, ঠিক তেমনি এখানে যেভাবে গ্রহগুলো ঘুরছে এভাবে ঘুরছে এই সূর্যকে কেন্দ্র। এটা বলছে বিজ্ঞানী রাদারফোর্ড। তিনি বলছেন যে এই সৌরজগতের ন্যায় ঠিক পরমাণুর স্ট্রাকচারটা কেন্দ্রে অবস্থান করছে সূর্য, আর তার চারপাশে গ্রহ উপগ্রহ ঘুরছে। এই সৌরজগৎকে তুলনা করে উনি বলছেন কেন্দ্রে অবস্থান করছে, পরমাণুর কেন্দ্রে অবস্থান করছে কে? প্রোটন আর নিউট্রন। এখানে প্রোটন আর নিউট্রন, আর তার চারপাশে ঘুরছে ইলেকট্রন। এটা বিজ্ঞানী বোর বলছেন। সেখানে বোর বিভিন্ন মতবাদ দিয়েছেন। তার মতবাদে আমরা অনেক কিছুই জানতে পারবো, শিখতে পারবো। পাশাপাশি বিজ্ঞানী রাদারফোর্ড ওই বোরের কিছু মতবাদের উনি সংশোধন করেন। উনি বোরকে অ্যানালাইসিস করে, মানে রাদারফোর্ডকে অ্যানালাইসিস করে বোর আরও কিছু অ্যাকুরেট ব্যাখ্যা দিয়েছে। তো আমরা আসি এখন এই পরমাণুর রাদারফোর্ডের মডেলের সাথে সমর্থন জানিয়ে কিছু কথা বলতে চাই। তার স্ট্রাকচার, এই স্ট্রাকচারে দেখি যে এখানে কেন্দ্রে অবস্থান করছেন প্রোটন আর নিউট্রন, আর তার চারপাশে ইলেকট্রন ঘুরছে। এই ইলেকট্রনের চার্জ
চার্জ, এর বলা হচ্ছে আধান। চার্জ আমরা বাংলা বলছি আধান। ইলেকট্রনের আধানটা হচ্ছে নেগেটিভ, আর প্রোটনের আধান পজিটিভ। নিউট্রনের কোনো আধান নাই, ও নিরপেক্ষ। যেহেতু নিরপেক্ষ সেহেতু আমরা দেখি যে পরমাণুর কেন্দ্রে প্রোটন আর নিউট্রন একসাথে জড়াজড়ি করে থাকে, আর কেন্দ্রের বাইরে সার্কেল আকারে নিউট্রন ইলেকট্রন ঘোরাঘুরি করতে থাকে। আমরা দেখেছি এই ইলেকট্রন যে ঘোরাঘুরি করে, সেখানে ঘোরাঘুরি করে তা বিভিন্ন আসক্তির ফলে বিভিন্ন প্রকারের ইলেকট্রন থেকে সে গ্রহণ ত্যাগ এগুলো করে, তার আসক্তি। বিভিন্ন ইলেকট্রনের এই যে অক্ষ, একে কক্ষপথ বলা হয়। প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এগুলো আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো। এখন এই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এর ভিতরে দেখা যায় কোনো মৌলে, তাহলে আমরা কি বললাম, কি জানলাম, পরমাণুর কেন্দ্রে কি থাকে? পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন। প্রোটনের চার্জটা কি? চার্জ মানে কি? এই সময় চার্জ মানে কি? চার্জ হচ্ছে আধান। প্রোটনের চার্জ হচ্ছে কি থাকে? পজিটিভ। পজিটিভ ইংরেজি কথা, বাংলায় কি হবে? ধনাত্মক। কি থাকে? ধনাত্মক চার্জ। সেটাকে আমরা প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করি। তাহলে কেন্দ্রে, পরমাণুর কেন্দ্রে থাকে কি? ধনাত্মক চার্জ। সেটা কি? প্রোটন। আর কোনো পরমাণুর প্রোটন সংখ্যাটাই, প্রোটন সংখ্যা বলতে মানে কতগুলো প্রোটন আছে, এই প্রোটন সংখ্যাটা গুণেই আমাকে পারমাণবিক সংখ্যা নির্ধারণ করা। অর্থাৎ কোনো মৌলের প্রোটন সংখ্যাটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। ক্লিয়ার? এখন এই পারমাণবিক যে সংখ্যাটা, পারমাণবিক সংখ্যা এই বিভিন্ন ধরনের পরমাণুতে, বিভিন্ন ধরনের প্রোটন থাকে, এবং তার সংখ্যাটাই হচ্ছে তারই পারমাণবিক সংখ্যা। কিন্তু এই পারমাণবিক সংখ্যার ভিতরে নিউট্রন এর ভরের উপর অনেক কিছু নির্ভর করে। যদি কোনো পরমাণুর কেন্দ্রে তার নিউট্রন সংখ্যা, অর্থাৎ নিউট্রনের ভরের যদি তারতম্য ঘটে, তাহলে সেই পরমাণুতে আইসোটোপে পরিণত হয়। তাহলে আইসোটোপটা কি? আইসোটোপ হচ্ছে একই পরমাণুর ভিন্ন ভিন্ন নিউটনের ভর সংখ্যাটাই হচ্ছে তার ওই মৌলের, ওই পরমাণুর আইসোটোপ। আমরা পরমাণুটা দেখলাম, পরমাণুর মডেল সম্পর্কে দুজন বিজ্ঞানীর নাম শুনলাম, এবং পরবর্তী ক্লাসে আমরা পরমাণুর
রাদারফোর্ড পরমাণু মডেলের আমরা ব্যাখ্যা নিয়ে কথা বলবো এবং আমরা পরমাণু কেন্দ্রে কি থাকে এটা জেনেছি, প্রোটন আর নিউট্রন। প্রোটনের চার্জ কি? পজিটিভ। নিউটনের কি চার্জ? কোনো চার্জ নেই, নিউটন নিরপেক্ষ। এরপর আসছি আমরা ইলেকট্রনের চার্জ কি? ঋণাত্মক। ঋণাত্মক মানে মাইনাস, ঋণাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক। মানে মাইনাস। এখন আমরা কিছু বাড়ির কাজ নিব, বাড়ির কাজটা নিয়ে কথা বলি। আমরা বাড়ির কাজ হচ্ছে, সবাই লিখে নাও, প্রোটন বলতে কি বুঝি? লিখেছ? পরমাণুর সংজ্ঞা দাও। পরমাণু কাকে বলে? রাদারফোর্ডের পরমাণু মডেলটি কার সাথে তুলনা করা হয়েছে? দেখো, পরমাণুতে রাদারফোর্ডের পরমাণু মডেলটি কার সাথে তুলনা করা হয়েছে? পরমাণু মডেলে সর্ববহিষ্ঠ স্তরে কি থাকে? বুঝেছ? এরপর আসছি আমরা বাড়ি কাজ লিখে নাও। রাদারফোর্ডের পরমাণু মডেলটি বাড়িতে আরও 2 বার করে তোমরা পড়ে আসবে, আমি ওটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই ভালো থাকো আর মনোযোগ দিয়ে বাসায় একটু পড়ব। সামনে আমরা বার্ষিক পরীক্ষার জন্যে প্রস্তুতিমূলক যে পরীক্ষাটা নিচ্ছি, আগামীতেও আরেকটি পরীক্ষা হবে। এই প্রস্তুতিমূলক পরীক্ষা, তার জন্যে তোমরা সবসময় স্কুলের সাথে এবং ক্লাস টিচারের ফোনের সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ। Yes.